Hello, beautiful peoples. How are you? Are you fine? I'm also fine. So, welcome to Mahin Talks. আজকের ভিডিওতে আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আমরা ইংরেজি শেখার শুরুতে কি কি বিষয় খেয়াল রাখা উচিত। পাঁচটা ইম্পর্টেন্ট ট্রিক্স নিয়ে কথা বলবো, কারণ আমরা সবাই চাই ইংরেজি শিখবো, বাট আমরা স্পেশালি বাংলাদেশে আমরা স্ক্যামের শিকার হই অ্যান্ড আমরা জাজ করতে পারি না আমার লেভেলটা কতটুকু আর আমাকে কোথায় যে অ্যাডমিটেড নেওয়া উচিত। সো আজকে আপনাদের যত ধরনের সমস্যা আছে সব ক্লিয়ার করে দিব। সো চলে আসি, ইংরেজি আমরা সবাই শিখতে চাই ডিফারেন্ট কাইন্ড অফ পারপোজে। সো আপনি অ্যাজ এ স্টুডেন্ট, এমপ্লয়ি, জেনারেল পিপল, মাদ্রাসা লাইন স্টুডেন্ট, এনিথিং ফর আইএলস, ফর হায়ার স্টাডিজ, অনেক রিজনে আমরা ইংরেজি শিখে থাকি। সো অ্যাট ফার্স্ট আপনাকে জানতে হবে আপনি আসলে কে। তুমি যদি স্টুডেন্ট হও, তোমাকে এভরিথিং জানতে হবে। ইউ নিড গ্রামার, ইউ নিড স্পোকেন, ইউ নিড রাইটিং, ইউ নিড লিসেনিং অ্যাজ এ স্টুডেন্ট। আইএলস করলে আপনাকে সব কিছু জানতে হবে। এমপ্লয়ি হলে ইফ ইউ ওয়ান্ট টু সে দ্যাট আমি শুধু কথা বলবো অ্যান্ড আই নিড সাম প্রেজেন্টেশন স্কিলস, সো আপনি স্পোকেন অ্যান্ড সাম বেসিক রাইটিংস অ্যান্ড লিসেনিং শিখলেই পারছেন। এজ এ জেনারেল আপনার যদি ইচ্ছা থাকে না আমি জাস্ট কোথাও ঘুরতে গেলে বা কারোর সাথে কথা বলার জন্য, নর্মালি আপনি স্পোকেন শিখতে পারেন। ইট ভ্যারিজ অন দ্য পিপল। সো লেটস কাম টু দ্য পয়েন্ট। অ্যাট ফার্স্ট আপনাকে কয়েকটা জিনিসের উপরে খেয়াল রাখতে হবে। ফার্স্টটা হচ্ছে রিজন অ্যান্ড পারপোজ। আপনি কোন কারণে ইংরেজিটা শিখতে চাচ্ছেন, কারণটা আসলে কি। তো ফাইন্ড আউট করেন আপনি কেন শিখতে চাচ্ছেন ইংরেজিটা। নাম্বার 1 হয়ে গেছে, আমরা কোন কারণে ইংরেজি শিখতে চাচ্ছি। লেটস মুভ ইনটু নাম্বার 2, দ্যাট ইজ কন্ডিশনস। আপনার ইংলিশ লেভেলটা কতটুকু একটু জাজ করেন নিজেকে, যে আমি কি কথা বলতে পারি, আমি কি আমার ইন্ট্রোডাকশনটা দিতে পারছি, আমি কি গ্রামার পারি, বা আমি কি স্পোকেনই ক্লিয়ার, আমি কি ফ্লুয়েন্স, আমি কি মোটামুটি সবার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারি, নাকি আমি ইন্ট্রোভার্ট নাকি এক্সট্রোভার্ট, আমি কথাই বলতে পারছি না। সো ডিপেন্ডস। তো আপনার কন্ডিশনসগুলো একটু দেখবেন যে আমি কোথায় কোন লেভেলে আছি। তো ওই ক্ষেত্রে আপনাকে সেই কোচিং সেন্টার বা ইনস্টিটিউট বা প্ল্যাটফর্ম সিলেক্ট করতে খুবই সুবিধা হবে, যে আমার লেভেলটা আসলে কতটুকু, আমার কোথা থেকে শুরু করতে হবে। দ্য নেক্সট, ফাইন্যান্সিয়াল কন্ডিশন। আমরা অনেকেই অনেক কথা বলি, বাট সব কিছুর উপরে একটা জিনিসই থাকে, যেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল কন্ডিশন। আপনার টাকার উপর প্রত্যেকটা জিনিস নির্ভর করে। আমরা জানি টাকা দিলে অনেক ভালো জিনিস পেতে পারেন, আবার টাকার উপর অনেক খারাপ জিনিস পেতে পারেন, বাট সঠিক সিদ্ধান্তের মাধ্যমে আপনি কিন্তু সঠিকটা বেছে নিতে পারবেন। সো আপনাকে অ্যাট ফার্স্ট একটা রেঞ্জ সিলেক্ট করবেন যে আমার বাজেট এতটুকু। সো আপনাকে দেন একটা লিস্ট করবেন, লিস্ট করার পরে সেখান থেকে ফাইন্ড আউট করবেন যে এই বাজেটের মধ্যে আমি কোনটাকে আমার কন্ডিশনস অনুযায়ী এবং পারপোজ অনুযায়ী আমি কোনটাকে সিলেক্ট করতে পারি। অ্যান্ড করলেন এত কিছু করার পরে আপনি একটা ইনস্টিটিউশন সিলেক্ট করলেন। অ্যান্ড দেন ওই ইনস্টিটিউশনে কয়েকটা জিনিস আছে। এটা হচ্ছে জাজ বিফোর অ্যাডমিশন। কি জাজ বিফোর অ্যাডমিশন? আপনি সেখানে যেতে পারেন, তাদের সাথে কথা বলতে পারেন, ক্লিয়ারলি পারপোজগুলো আপনি বলবেন যে আমি এই কারণে ইংরেজি শিখতে চাচ্ছি, এবং আপনি প্রথমেই জানবেন যে আপনাদের সেবাগুলো কীরকম বা আপনাদের প্যাকেজেস, আপনি আমাদেরকে কী শেখাবেন, কীভাবে শেখাবেন, কতদিন, ডিউরেশন কতটুকু, আমরা কী কী শিখতে পারবো, কয়টা ক্লাস হবে। আপনি 100% ক্লিয়ার হবেন, দেন আপনি সিদ্ধান্ত নেবেন, ডিসিশন নেবেন। কজ ইন বাংলাদেশ ইংলিশ শেখানোটাকে অনেক বড় একটা ব্যবসা পুঁজি করে নিয়ে যাওয়া হয়েছে, যে এভরি কোচিং সেন্টার্স ট্রাই টু ম্যানিপুলেট অল দি স্টুডেন্টস। তারা পারপোজ তাদের ক্লিয়ার থাকে না, তাদের কন্ডিশনস রাইট থাকে না। একটা জিনিস সবসময় মনে রাখবেন যে আমরা ইংরেজি একটা ল্যাঙ্গুয়েজ, সেটা এমন কিছু না যে ইংরেজিটা আপনি পারলেই, 2টা লাইন পারলে আপনি ওভার হাইপড হয়ে যাবেন, কিছু একটা করে ফেলছেন জীবনে। এটা ম্যান্ডেটরি এখন হয়ে গেছে, যে জাস্ট ফর হায়ার এডুকেশন, ফর কমিউনিকেশন, ফর বিজনেস, ফর স্টুডেন্ট, ফর লিডারশিপ, ফর বিজনেস, এনিথিং আপনার ইংলিশটা একটু লাগে, আপনাকে শিখতে হবে। নাথিং বাট এলস। যে আপনি ইংরেজি 2 লাইন পারলেন, আপনি খুবই ওভার হাইপ একজন পিপল হয়ে গেলেন, আপনাকে সেই আপনি খুবই ব্রিলিয়েন্ট, এটা ভাবার কোনো কারণই নাই। নো পারপোজ। আপনি ইংরেজিটা শিখছেন আপনার প্রয়োজনের কারণে, ইটস এনাফ। সো আপনি কখনো এমন কোনো কোচিং সেন্টারে যাবেন না যেখানে দেখছেন তারা ওভার হাইপড, যে দেখুন 3 মাসেই কথা বলে ফেললো। তারপর কত ধরনের স্ক্যাম আমরা দেখতে পাই। আসলে একটা জিনিস সবসময় মনে রাখবেন, এই 3 মাসে ইংরেজি শেখানো যে কেউ পারবে। এই 3 মান্থস ইংরেজি শেখানো যে কেউ পারবে। তো ওই ইংরেজিটা আসলে কোন লেভেলের ইংরেজি সেটা আপনাকে তো ক্লিয়ার হতে হবে। যেমন ফর এক্সাম্পল আমি যদি বলি, হ্যালো এভরিওয়ান, my name is Mahin. Today I am here. I
make video on phone. There's a thing, this is English level. So whenever I'm just transporting this into hello everyone and hoping you all are doing great, today I'm making a video about English learning. Okay, এখানে দুইটা জিনিস হচ্ছে, আমি ইংরেজি পারতাম and আমি ফ্লুয়েন্সি আনছি। ওকে, আন্ডারস্ট্যান্ড? আমি ইংরেজি পারি বাট ফ্লুয়েন্সি আনছি। ওকে, সেকেন্ড উদাহরণ দিই। হ্যালো, I well, everyone well, this is pen, I make video phone. দিস ইজ যে আমি আসলে সেন্টেন্স মেক করতে পারছি না, দেন আই হ্যাভ টু রিয়েলাইজ দ্যাট আমাকে সেন্টেন্স মেক করাটা শিখতে হবে। সো ক্যান ইউ ফাইন্ড আউট দ্য ডিফারেন্স? কোথায় ডিফারেন্সটা? আপনাকে ওই জিনিসটা খুবই সিম্পলি ফাইন্ড আউট করতে হবে। এবং যেটা বলছিলাম যে টক ক্লিয়ারলি, তাদের সাথে খুবই সিম্পলি কথা বলবেন যে আপনাদের সেবাগুলো কী, আমাদেরকে কীভাবে শেখাবেন, প্রসেসটা কী থাকবে। দেন আমরা চলে যাই ডোন্ট ওভার হাইট, ওখানে যাবেন না। যারা একেবারে ওভার হাইপ সেখানে যাবেন না, দ্যাট ইজ মাই রিকোয়েস্ট। দেন সবগুলো করলেন, একটা বেস্ট ইনস্টিটিউট আপনি সিলেক্ট করলেন। দেন ফাইনালি আপনার কাজ পুরোটাই আপনার উপর ডিপেন্ড করবে। কনসিস্টেন্সি, প্র্যাকটিস থাকবে। আপনি যদি ফ্লুয়েন্সি চান, আপনাকে প্রচুর ইংরেজিতে কথা বলতে হবে। মোবাইলটা অন করেন, ভিডিওটা অন করে অনর্গল কথা বলতে থাকেন। আপনি ভুল বলছেন, হ্যালো দিস ইজ ভিডিও, দিস ইজ আ পেন, দিস ইজ আ মাইক, দিস ইজ আ মাইক্রোফোন, দিস ইজ আ হেড পেন, everything. This is a tissue box, this is the book, this is the hair, this is the mic, this is my t-shirt. Anything আপনার মুখে যা আসবে আপনি তাই বলবেন। জাস্ট আপনি খেয়াল করবেন আপনার মুখের জড়তা কেটে যাবে এবং আপনার স্পোকেন প্রোনাউন্সিয়েশন ইট উইল বি বেটার। সো নাও আমরা কয়েকটা স্টেপস আপনাদেরকে বললাম, আপনি কীভাবে আপনি বেস্ট একটা ইনস্টিটিউট ফর লার্নিং ইংলিশ ফাইন্ড আউট করবেন। সো আই থিঙ্ক আপনাদের কিছুটা হলে উপকারে আসবে। So let's find you in the another video. Bye bye.